বাজে এখন 7:30। তো ভোর 7:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই দেখো, এটা কে? এই হচ্ছে আমার মা। তো আজকে আমি সারাদিন আজকে আমার মা কি করে সেটাই তোমাদেরকে তুলে ধরবো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের আশীর্বাদে আমিও আমার পরিবার এখন একটু ভালো আছে, কারণ মা একটু সুস্থ হয়ে উঠেছে। ইউটিউব আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যে এখানে যেটাই করব সেটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো আজকে তোমাদের কাছে এই জন্য আমি এই ভিডিওটা তুলে ধরেছি যে আমার মা সারাদিন কি করে আর মায়ের সারাদিন রুটিনটা কি সেটা তোমাদেরকে দেখাবো। তা ঘুম থেকে উঠেছে উনি ঠাকুরের নাম করছে। আর দেখো ব্লাউজটা, তো হ্যাঁ, ব্লাউজগুলো যতই তুমি ফিটিংস করে দাও সব কাঁদবে পড়ে যায়। তো কি করব, মেয়ে এই জন্য মাঝে মাঝে বলে হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে রাখো, কারণ তোমার মায়ের কাপড়ও ঠিক থাকে না, ব্লাউজও ঠিক থাকে না। তো উনি ঠাকুরের নাম করছে। তো তোমরা তো জানোই ওনার অনেক বয়স, 87 বছর বয়স হয়ে গেছে। তো চলো আর বেশি বক বক করবো না, এখন রান্না করব, তারপরে আবার উনি কি করে সেটা তোমাদেরকে দেখাবো। তো ঠাকুরের প্রণাম করছে। তো চলো, দক্ষিণ দিকে দাঁড়িয়ে প্রণাম করবে পূর্ব দিকে করছে দক্ষিণ দিকে, পূর্ব দিকে মুখ করো। ওমা মা দেখো, ওইদিকে মুখ করো, ওইদিকে মুখ করে ঠাকুর প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ব্রাশ করা শুরু করে দিয়েছে, দেখছো কেমন ভাবে ব্রাশ করে। এখনো কিন্তু দাঁত সবকটাই রয়েছে, দু একটা হয়তো পড়েছে, আর সব দাঁত কিন্তু একদম শক্ত সামর্থ্য রয়েছে। তো আমাদের হয়তো থাকবে না, ওনার রয়েছে এখনো, যেহেতু আগের দিনের লোক, আগের দিনের সার ছাড়া জিনিস খেয়েছে। তো এই জন্য দাঁতগুলো পান খেয়ে একটু লাল হয়েছে, তাছাড়া দাঁত কিন্তু আগে পান খেত, এখন তো আর খায় না, আগে খেত। তো দাঁত কিন্তু এখনো সাদাই রয়ে গেছে, অল্প অল্প লাল আছে। তো ঠিক আছে, দেখতে থাকো পরে উনি কি করে। তো মা সকালবেলা ব্রেকফাস্ট না, এটা খাচ্ছে চা আর মুড়ি। সকালবেলা চা খাওয়াটা মুড়ি দিয়ে হয় মায়ের। আর এই স্মৃতিগুলো জানো থেকে যাবে, মা যখন থাকবে না তখন বসে বসে এই ভিডিওগুলো দেখতে পাবো। তো আমাদের এই সোশ্যাল মিডিয়া এতটা সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে আমাদেরকে যে স্মৃতিগুলো সারা জীবন কিন্তু আমাদের থেকে যাবে। এমনকি আমার মেয়ের ছেলেমেয়েরা তো দেখবেই, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে সবাই দেখে যেতে পারবে যে আমাদের আগের জেনারেশন কেমন ছিল, সব কি হতো, কি খেত, কিরম ভাবে চলতো, এগুলো। তো দেখো, কিছু মনে করো না, ব্লাউজটা খুলে পড়ে যাচ্ছে, বারবার করে বলছি ওনার ব্লাউজে ফিটিংস না। তো এখানে যদি মিনা থাকতো তাহলে মিনাকে বলতাম যে ব্লাউজটা একটু ফিটিংস করে দাও আরো সুন্দরভাবে। তো চলো, সবে তো চা মুড়ি খেলো, এরপরে আবার কি দেই টিফিনে তখন আবার দেখাবো তোমাদেরকে। আর তার আগে দেখাতে পারলাম না, সকালবেলা উনি একটা গ্যাসের ওষুধ খেয়েছে, রেগুলারলি যে ওষুধটা খায় গ্যাসের সেটাই দিয়েছি। আর উনি দেখেছো চোখ বন্ধ করে খাচ্ছে, তাকাও, এই যে তাকিয়েছে। বলো এই স্মৃতিগুলো কি সুন্দর থেকে যাবে না? যখন আমি খুলবো, টিভিটা চালাবো, তখন কত ভালো লাগবে। তাই তো করি, মা যখন বাড়ি চলে যায় তখন আবার এই টিভিতে দেখি, মোবাইলে দেখি, তখন আমার মনটা ভালো হয়ে যায়। তো চলো আর বেশি বক বক করবো না। ওই দেখো ব্লাউজ ঠিক করছে, দেখেছো? বাবা কটা? জোরে বলো, জোরে বলো। 1.5টা। বন্ধুরা শুনতে পেরেছো? 1.5খানা রুটি খাবে। তাহলে হাফখানা রুটি আমি কি করব বলো? প্রত্যেক দিনই বলে 1.5খানা রুটি খাবো, আর হাফখানা খাবে না। তো ওইভাবেই বানিয়ে দিই এখন। তো চলো মাকে এখন রুটি দিই। ধুয়ে দেবো তো, রুটি ধুয়ে দেবো। তো টিফিনে দিলাম, দেখো কলমি শাক দিয়ে সব সবজি দিয়ে করেছি, আর 1.5খানা রুটি খাবে উনি। তো চলো দিয়ে আসি আগে।
তো দেখো কেমন হয়েছে। এটা কি বলো তো তরকারি? কিসের তরকারি বলো তো? কও দেখি, খাও আগে তারপরে কও। খাও। এবার দেবো ওষুধ মুখে। হা করো, তুমি ফালাই দেবা। হা করো, হা করো। হ্যাঁ খাইছ? যাও জল খাও। ব্যাস রাখো, আর বেশি জল খাইতে হবে না এখন, পরে আবার খাইও। যাও এবার একটু শুয়ে থাকো গিয়া। তো এই হচ্ছে তরমুজ। তোমাদের দাদা আমাকে কেটে রেখে দিয়ে যায়, নইলে আমি কাটতে, আমরা আলসি লাগে, ফল কেটে খেতে আলসি লাগে। তো তরমুজ কেটে দিয়ে গেছিল কালকে, তো বক্সে আমি গুছিয়ে রাখি এরকম করে। তো এখন দেব খেতে, মাকে দেবো, আমরা নিজেরাও খাবো। এখন বাজে বেলা 11টা। তো দেই অল্প একটু তরমুজ খেয়ে তারপরে যাবে স্নান করতে। নাও এই যে এটা খেয়ে তারপরে স্নানে যাও। নাও 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 নাও, খাও খাও, খেয়ে তারপরে স্নান করতে যাও। মাথায় তেল দাও, তেল দিয়ে পরে স্নানে যাও। খাও, জল তো খাওই না। তো মায়ের স্নান করা হয়ে গেছে, স্নান করে ঠাকুর প্রণাম করছে, সূর্য প্রণাম করছে। তো করুক, আমি বাদ বাকি কাজগুলো সেরে ফেলি। একা একাই স্নান করতে পেরেছে, একা একা পারে। তো বন্ধুরা মাকে খেতে দিলাম। দেখো এই যে এটা হচ্ছে পাট শাকের বড়া। আচ্ছা, একটা শুকনো লঙ্কা, মানে অর্ধেকটা, একটা না সরি, অর্ধেকটা শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে পনির, আলু পটল দিয়ে পনির। আর সকালে তো দেখেছই এই কলমি শাকের সবজিটা করেছি। এই দিয়ে এখন মাকে খেতে দেব। তো মাও বসে গেছে, নাও খাও এবার। দেখো এখনো শুকনো লঙ্কা খেতে পারে, কিন্তু একদম মানে মেখে বসে, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। যে আমার শাশুড়ি মা, আমার দাদা, দুজনকে আমি খুব ভালোবাসতাম। ওদের কোনো কিছু আমি তুলে রাখতে পারিনি, কারণ তখন আমি ইউটিউবে আসিনি, সেই জন্য আমি কোনো কিছু আর মানে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দাদার তাও একটা ভিডিও আছে, না দাদার কোনো ভিডিও নেই, ছবি আছে। যাই হোক, শাশুড়ি মায়েরও তাই, কিন্তু মায়ের ভিডিওগুলো আমার কাছে থেকে যাবে। তো এটাই খুব ভালো লাগলো। তো চলো আমরাও এখন খাবো। এই যে আমাদেরও মানে ভাত বাড়া হয়ে গেছে, এটা আমার। আর এইদিকে টোটন খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আলু পটল পনির বড়া, কাসন্দ, আর এই যে শাক। তো খেয়ে নি, মাও খাচ্ছে, খাক, পরে আবার আসছি। আশা করছি তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগছে, কারণ ব্লগটা আজকে একটু অন্যরকম। দাও, হা করো, ব্যাস যাও এবার শুয়ে পড়ো গিয়ে আবার। তো বন্ধুরা একদম ভিডিও শেষ পর্বে চলে আসলাম, মানে মায়ের রাতের খাবার। তো রাতের খাবারে আজকে দিয়েছি তোমার, এখানে আছে মুড়ি আর তোমার খই, দুধ, আর দেবো একটা কলা। কলাটা নিয়ে আসি আগে। তো দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার মা সারাদিন কি করে তোমরা তো দেখতেই পেলে। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে, কারণ মা বলে কথা, তাই তো, মায়ের কোনো বিকল্প হয় না। তো চলো মাকে এটা দিয়ে দিই। বললো আজকে রুটি খাবো না, কারণ ওই যে দুপুরবেলা একটা বড়া খেয়েছে,
তারপরে দুবেলা শাক খেয়েছে, ওই জন্য বলছে রাত্রে রুটি খাবে না। তো যাই হোক, এটা দিয়েই আজকে খেতে দিই, এই দিয়েই ওষুধ দেবো, রাত্রে কটা ওষুধ আছে ওষুধ দেবো। তো চলো দিয়ে দিই, আগে হাত ধোবে এখন, ভালো করে হাত ধো। একটু বন্ধুদের একটু নমস্কার জানাও, বন্ধুদের একটু নমস্কার জানাও, বন্ধুদের একটু নমস্কার জানাও, নমস্কার জানাও। ব্যাস, নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করলো, তাই তো? নাও খাও, এবার যাও বৈশা খাও। তো গুড নাইট, সবাই ভালো থেকো, আর সবাই সবার বাবা মা শ্বশুর শাশুড়ির যত্ন নিও, কারণ ওনারা তো আমাদের উপরেই নির্ভর। ওই জন্য সবাই সবার বয়স্ক মানে বয়স্ক যারা থাকবেন বাড়িতে তাদের যত্ন নিও। আমি আমার শাশুড়ি মাকেও খুব ভালোবাসতাম, ওনার কথাও খুব মনে পড়ে আমার, মানে খুবই কষ্ট লাগে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।